এবার 4-এর 2 নম্বর অঙ্কটার দিকে তাকান। হ্যাঁ, 12x - 5y = 7 রেখার 2 একক দূরত্ব অবস্থিত সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই রেখার সমান্তরাল এবং 2 একক দূরত্ব যে দেওয়া আছে, এটা কার থেকে দূরত্ব বলেন তো আমায়? হ্যাঁ, যে রেখাটা আছে তার থেকে দূরত্ব। তাহলে আমরা একটা ছবি বানানোর চেষ্টা করি। দেখেন, ধরেন এটাই হলো আমাদের 12x - 5y - 7 = 0। আমাদের তো আদর্শ প্যাটার্নটা ভালো। এর সমান্তরাল উপরে নিচে তো অসংখ্য রেখা আঁকা যায়, এটা আমরা আগে বলছিলাম। তো আমরা একটা নিচ দিক দিয়ে আঁকলাম, কেমন? তাহলে এই সমান্তরাল রেখাটার সমীকরণ হবে 12x - 5y + k = 0। এখন খেয়াল করেন, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হলো 2, কেমন? তাহলে এরকম একটা রেখা কিন্তু উপরে দিয়েও থাকতে পারতো না 2 একক দূরে? হ্যাঁ, তাহলে আমরা ওইটা না আঁকলেও অঙ্ক করার পরে দেখবো যে আসলে ওইটাও আইসা পড়ছে। ওকে, তাহলে আরেকবার অঙ্কটা করেন। এই রেখার 2 একক দূরত্ব অবস্থিত, তাহলে এই রেখার 2 একক দূরে অবস্থিত সমান্তরাল রেখা। তাহলে এইখানে দূরত্বটা হলো রেখা থেকে রেখার দূরত্ব, কেমন? এখন বলেন তো কে এর মান বের করা লাগবে আমাদের? একটা আননোনের জন্য হয় বিন্দুগামী থাকে অথবা দূরত্ব সূত্র থাকে। তাহলে এইখানে দূরত্ব সূত্র আছে এবং রেখা থেকে রেখার দূরত্ব সূত্র আছে, তাই না? তাহলে বলেন, রেখা থেকে রেখার দূরত্ব সূত্র ফলাইলে কেটা আগে লিখে, যেহেতু পজিটিভ, ওই যে c1 - c2, তাহলে মাইনাসে মাইনাসে +7 বাই √12² + 5² মডুলাস ইকুয়াল টু হইল 2, কেমন? তাহলে খেয়াল করেন, এইখান থেকে আমরা কে এর মান বের করব। তাহলে k + 7 ইকুয়াল, নিচে 13 আসবে, 13 দুগুণে 26 হয়ে যাবে, এবং মডুলাস তুলে দিলে অবশ্যই ডান পাশে প্লাস মাইনাস দিতে হবে। এখন এখান থেকে একবার প্লাস নিলে একটা কে পাবো, একবার মাইনাস নিলে। তাহলে আমি একবারে লিখে দেই k = 19 অথবা -33, কেমন? তাহলে এই দুইটা কে চলে আসলো। অতএব নির্ণেয় সমীকরণ, হ্যাঁ, সমীকরণটা কি হবে? 12x - 5y + 19 = 0, 12x - 5y - 33 = 0। তার মানে আমরা তো ছবি আঁকানোর সময় একটা আঁকছিলাম, তাই না? কিন্তু আসলে উত্তর চলে আসলো দুইটা। তাহলে যখনই আমরা বিন্দু থেকে রেখা বা রেখা থেকে রেখার দূরত্ব সূত্র প্রয়োগ করি, তখনই তো মডুলাস আসে। মডুলাস তুলে দিলে কিন্তু প্লাস মাইনাস লাগে, আর প্লাস মাইনাসের জন্য অবশ্যই 2টা করে মান চলে আসে। তার মানে তখন আমরা সব সময় 2টা করে সমীকরণ পাবো। বোঝা গেল ব্যাপারটা? 4-এর 3 আস্তে ধীরে পড়েন। হ্যাঁ, 4x - 3y = 8 সরলরেখার সমান্তরাল। তাহলে এই রেখার সমান্তরাল তো পারি, এবং তা থেকে 2 একক দূরে অবস্থিত সরলরেখার সমীকরণ। ঠিক একই স্টাইলের অঙ্ক, আমরা খালি হিসাবটা করব, কেমন? 4-এর 4, সেইখানে দেখেন 1 - 2 বিন্দু থেকে 7.5 একক দূরবর্তী এবং এই রেখাটির সমান্তরাল, কেমন? তাহলে ছবিটা আমরা একটু আঁকার চেষ্টা করি। 4 নাম্বার দেখেন, এই যে রেখাটা আছে 3x + 4y - 7 = 0, কেমন? তার সমান্তরাল। তাহলে আমরা মনে করলাম এই সেই রেখা। তাহলে 3x + 4y + k = 0 হবে, এবং এই রেখাটা আগের মতো আর ওই যে রেখা থেকে রেখার দূরত্ব নাই, বলছে একটা অন্য বিন্দু 1 - 2। তা আমরা মনে করে নিলাম যে এইখানে একটা বিন্দু আছে 1 - 2, তার থেকে এই রেখার দূরত্ব হলো 7.5 একক, কেমন? এটা বুঝছেন? তাহলে এই দূরত্বটাকে 7.5 মানে 7 × 14, 15/2, ওকে? তাহলে বলেন কে এর মানটা বের করব। দূরত্ব সূত্র তো অবশ্যই, তো কোন দূরত্ব? বিন্দু থেকে রেখার দূরত্ব দিয়া। বুঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, তাহলে 1 - 2 বিন্দু থেকে দূরত্ব, তাহলে x এর জায়গায় তো আপনি 1 বসাই দেন, y এর জায়গায় -2 বসাই দেন, প্লাস k বাই √3² + 4² মডুলাস ইকুয়াল টু বসাই দেওয়া যাবে 15/2। তাহলে এইখান থেকে আমরা উপরে পাবো k - 5 বাই নিচে একটা 5 আসবে, কেমন? যেহেতু মডুলাস তুলে দিলাম, +-15/5। তাহলে এইখান থেকে দেখেন k - 5 = +-75/5 হয়ে যাবে, এবং k এর মান আমরা একবার প্লাস নিলে, বলেন এই 5 তো ওই পাশে গিয়ে প্লাস হবে, তাহলে প্লাস নিলে 75/5 + 5,
তার মানে হইব 85/5 আর এটা যখন মাইনাস এটা তো প্লাসই হবে তখন আসবে -65/5 এই দুইটা আমরা এখানে বসাই দিব অতএব নির্ণেয় সমীকরণ কেমন তাহলে 3x + 4y জাস্ট খালি কে এর পজিশনে একটা 85/5 কেমন আপনি যদি প্রয়োজনে আবার লসাগু করতে চান কোনো অসুবিধা নাই 3x + 4y - 65/5 = 0 ওকে তাহলে এইভাবে আমরা দুইটা সমীকরণ পাই ফেলাইলাম 4 5 নম্বরে একটা অঙ্ক আছে দেখেন মূল বিন্দু থেকে 7 একক দূরত্বে এবং এই রেখার উপর লম্ব তাহলে এতক্ষণ তো সমান্তরাল ছিল তাই না সেই ক্ষেত্রে রেখা থেকে রেখার দূরত্ব দিয়ে কি পাইছি বিন্দু থেকে রেখার দূরত্ব দিয়ে কি পাইছি এইবার বলছে লম্ব তাহলে দেখেন যে রেখাটা দেওয়া আছে এই রেখা যদি এইটা হয় তাই না 3x - 4y + 7 = 0 তাহলে তার লম্ব রেখার সমীকরণ আমরা জানবো কি বলেন 4x + 3y + k = 0 এবং মূলবিন্দু থেকে 7 একক দূরত্বে আছে তাহলে এই রেখাটা ধরেন এইখানে একটা মূলবিন্দু আছে 0 0 তার থেকে এই রেখার দূরত্ব কত 7 বুঝা গেল এখন তাহলে কে এর মান বের করবেন বিন্দু থেকে রেখার দূরত্ব দিয়া বুঝা গেল তাহলে 0 0 থেকে দূরত্ব কেমন তাহলে x এর জায়গায় 0 বসাই দিলে 0 আসবে y এর জায়গায় 0 বসাই দিলে 0 আসবে বাই তাই না √4² + 3² মডুলাস ইকুয়াল টু আমরা পাবো হ্যাঁ এই দূরত্বটা 7 দেওয়া আছে তাইলে এইখান থেকে হ্যাঁ k = নিচে আসবে 5 তাই না রুট করার পরে মডুলাস তুলে দিলে একসাথে +-35 লিখে ফেলা যাবে ওকে তাহলে নির্ণেয় সমীকরণ 4x + 3y k এর পজিশনে +-35 একসাথে লিখে দেওয়া যাবে ওকে তাহলে এইভাবে আমরা 4 এর 5 নম্বর করে ফেলাম 4 এর 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু আস্তে ধীরে পড়েন সেখানে কি লেখা আছে দেখেন হ্যাঁ 3 6 বিন্দু দিয়ে যায় এবং মূল বিন্দু হইতে 6 একক দূরত্বে অবস্থিত সরল রেখার সমীকরণ এটা কিন্তু হুবহু 4 এর 1 নম্বরের মতো অঙ্ক সেই 4 এর 1 এ আমাদের ছেদবিন্দুটা দেওয়া ছিল না আমরা খুঁজে খুঁজে বের কইরা একটা বিন্দু পাইছিলাম আর আমাদের হাতে একটা বিন্দু থাকলে অবশ্যই ওই যে ঢাল এবং এক বিন্দুগামী রেখার সমীকরণই ফেলাইতে হয় তাহলে 3 6 বিন্দুগামী তাই না তাহলে তার সাথে একটা ঢাল m মনে করে নিতে হবে ওকে তাহলে তখন আমরা y - 6 = m * x - 3 এইখান থেকে ওই যে আগের মতো করে তাই না mx - y কেমন +6 - 3m এরকম একটা কিছু পাবো = 0 m এর মানটা বের করার জন্য কোন বিন্দু থেকে দূরত্ব বলছে বলেন হ্যাঁ এবার একটু মূল বিন্দু থেকে দূরত্ব বলছে তাহলে 0 0 থেকে দূরত্ব কেমন তাহলে 0 0 থেকে দূরত্ব হলে এটা বাদ যাব উপরে কি থাকবো খালি 6 - 3m √m² + 1² মডুলাস ইকুয়াল টু দিয়ে দিছিল 6 তাহলে এইখান থেকে আমরা ওই আগের মতো হিসাব করে m এর দুইটা মান বের করব মান বের করে কেমন এইখানে খালি বসায় দিব কথা কি পরিষ্কার ওকে তাহলে আমরা আর আগাইতে চাচ্ছি না কারণ 1 আর 6 একই স্টাইলের অঙ্ক চিনছি তার মানে মনে রাখতে হবে যখন শুধু একটা বিন্দু দেওয়া থাকবে তখন আমরা সরল রেখার কোন সূত্রটা ব্যবহার করব হ্যাঁ ঢাল আর এক বিন্দুগামী রেখার সমীকরণ সেই ক্ষেত্রে আননোনটা থাকবে m ওই m এর মানটা আমরা আস্তে ধীরে বের করে ফেলবো কেমন ধন্যবাদ